এখন 100টা কুর আল্লাহর বন্দায় করিয়া ফেলাইছে, চিন্তায় তো আর জান বাসে না। আল্লাহর দরবার ওখান দিয়া কয় মাওলা আমার এমন রাস্তা বাতাইয়া দেও জোরে গেলে গুনাহটা মাফ হওয়ার গুনাহটা মাফ হইয়া যায়। হঠাৎ করে আল্লাহর বান্দা খবর পাইয়া এমন একজন আলিমের খবর পাইল, একজন আলিমের দরবার গিয়া কয় আল্লাহর আলিম আমি 100 খুন করিয়া ফেলাইছি রে ভাই, আমার এই গুনাহটা মাফ হইবনি, তুমি আমারে জানাও। আল্লাহর আলিম যেন তাই তো কিতাবর দক্ষতা আছে, তাফসীর জানেন আপনার, হাদিস ও তাফসীর তরজমা ব্যাখ্যা জানেন। আল্লাহর আলিম যেন জাননেওয়ালা আর আবিদ যেন তাই লাগে ইবাদত করনেওয়ালা। আবিদ আর আলিমর মাঝে আকাশ পাতাল ব্যবধান। হো সুবহানাল্লাহ, হোক সুবহানাল্লাহ। আকাশ পাতাল ব্যবধান, কারণ আলিম হইছেন নবী হলার ওয়ারিস। আমার ভাই হলার উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলিম হল নবী হলার ওয়ারিস। নবী যে ফরমাইন যদি কোন মানুষ একজন হক্কানি রব্বানি বলা আলিমর মুখে দি মায়ার নজরে চায়, আল্লাহর রাসূলে ফরমাইতে আল্লাহ সগীরা গুনাহ মাফ করিয়া দিলা। সুবহানাল্লাহ। আলিম হলার মর্যাদা কি পরিমাণ! আল্লাহ নবী যে ফরমাইতে সারা রাত একজন আলিমে যদি এশার নামাজ পড়িয়া ঘুমায়, আর আমার মতো একজন আমামে সারা রাত যদি নফল ইবাদত করে, আমার নবী যে ফরমাইতে সারা রাত করে আলিমর ঘুম আর বেটার নফল ইবাদত সমান সওয়াব। হো সুবহানাল্লাহ। আমার ভাই হলার বুজুর্গ হল আলিম হল বিরাট মর্যাদাশীল, আল্লাহ দরবার বড় দামি, বড় ইজ্জতি, বড় সম্মানী। যাই হোক আমার ভাই ইদিগিরি মাতলে খানোর ভাত খানো যাইবা তৈলাম মা তুই থাকলো গিয়া আল্লাহর আলিম যেন তান দরবার আইসাইয়া হইল হুজুর আমি তো বড় গুনাহ করিয়া ফেলাইছি, আবিদের লইয়া 100টা মার্ডার করিয়া ফেলাইছি। হোকা নাউজুবিল্লাহ। এখন আমার আর কোনো মাফ হইবার রাস্তা আছে? মারি লাইছে আলিমিন হইলা এ মাত্র 100 গুনাহ 100টা মার্ডার করছত নি বলে আলিমিন হইলা ধর বেয়ান তালসানর এটা 2-250 করার বাদেও মাফ হয়। সুবহানাল্লাহ। হোকা এটা কইলা আলিমে 2-250 করার বাদেও মাফ হয়। এখান উল্লেখ হইছে মানুষটা আর 27 মানুষটা সাহস করেন। আলিমে কইলা 2-250 করলেও 500 করলেও মাফ হয় যদি তুমি লাইনে ফেলাইতে হয়। ও সময় আমার বাইরে আল্লাহর বান্দা তোলা খুশি হইয়া কয় হুজুর মাফ হইবার কিতার শর্ত, আমি কিতা করা লাগবো? তোলা আমার লাইন কারণ তোলা বাতাইয়া দেও চাই রে ভাই। কারণ আমার ভাই হল আমার বুজুর্গ হল আলিম হলর জানা আবিদর জানা নাই, না জানিয়া খানা লাগি আল্লাহ আল্লাহ করিয়া আবিদ হইছেন। বাপে আর ছেলের মধ্যে খাজিয়া বাজি গেছে। বাপে কয় আবিদ খাওয়াইতো আর ফুয়ায় কয় আমি আলিমরে দাওয়াত খাওয়াইতাম, দুজনের মাঝে খাজিয়া। বাপ ফুয়া বাপে কয় আলিম আবিদ খাওয়াইতো আর ফুয়া কয় আলিম খাওয়াইতো। বাপে কইল আলিম বলি মুল্লাইন মাল্লাইন তা খাওয়াইছ না রে, এটা খাওয়াইয়া এটা খাইয়া আগুলি বইদাও রয়ে গেছেন গিয়া। ইটার আর জানেন না আবিদ বাবিদ ওটা কিছু খাবাই আল্লাহর অলি বলি ওটারে তবে কিছু সব পাইমু এখানে তুলতুলা সব। ভয় কইল বাবা না জানিয়া যারা খায় এরা সবে নাই, জানিয়া যারা খায় এরা সব আল্লাহ মানায়। ফুয়া কইল বাপে কইল এটা আর কি তোর মাসলারে আমি বড় না তুই বড়। এখন তো ফুয়া কইল আব্বা তুমি আমার বড় জন্মদাতা বাবা, কিন্তু অনেক জিনিস বাবা এখনো তোমার শিকার দরকার আছে রে বাবা। বলে কিতা করতাম? বলে আচ্ছা ঠিক আছে। ও বাপুয়ার খাজিয়া মিটাইয়া ফুয়া কইল তো বাবা খাজিয়ার কাম নাই, তুমি আবিদ 3টা দাওয়াত দিলাও আর আমি আলিম 3জন দাওয়াত দিমু, পরীক্ষা করমু, যারা ফাঁস করবা এরা খালি দিমু। হো সুবহানাল্লাহ। বাপে কইল আর কোন জায়গা ফালাই দিছে কোন ফেসো ওই কোন কিলা পরীক্ষা করবে রে? ফুয়া কইতা আমি এমএ বিএ পাস মানুষ, আমার আর একাইন লাগতো না, তুমি খালি দাবত দিয়ে আনো। ও বাপে আনছে 3জন আবিদ আর ফুয়াই নিছেন 3জন আলিম। ঘরের মাঝে দিয়া পার্টিশন, আলিম হল এক রুমের মধ্যে 3জন, আবিদ হদার রুমের মধ্যে 3জন, মাঝে আপনার পার্টিশন। এখন আপনার ছেলে কইল বাবা রে বাবা কিতারে ও বাবা আমি এখন পরীক্ষাত লাগি যাই আর তুমি দাঁড়া বইয়া বইয়া শুনিও। তখন আপনার ফুয়া উঠি গেছে, ফয়লা আবিদ যে ঘরের ভিতরে বুয়া তার উপরে ছাতো বইয়া বইয়া করে ছাতো উঠিছে। ছাতো উঠিয়া কয় আল্লাহর আবিদ
শুরু করলাই আমি আর জানতাম পারছি না, চৌতে আসমান তনে আমি আল্লাহ একেবারে সাতো আই গেছি রে। বুঝছো মাত আমি তো এরা ওই তোমরা কিতা শুনি আল্লাহর মাত শোনা যায় সাতো। এখন ও বেটা ফুয়া উঠিয়া কয় হাবিব আমি রহমতর ফানি দিয়া রাখাও, তোমরা ইবাদতর জ্বালায় আসমানও টিকা যায় না, সাতো আই গেছি, তোমরা বরকতর ফানি দিতাম। আর অন্তরে ফুয়া ফেসাব করে তারা খালি খায় চিমটাই চিমটাই খাই কইলে এই নুনটা নুনটা করে খেতে রে। একে কইল হয়তো খুদার পানি নুনটা হইতে পারে, কারণ এবাদতর কারণে মুখ সারা থাকব হয়ে গেছে গিয়া। ও খাইলা খাওয়াই ভাইয়া হদারি লামছে ফুয়া লামিয়া গেছে আলিমর কুটাত, আলিমর কুটাত গিয়া উঠছে সাথে উঠিয়া কয় আল্লাহর আলিম আমি আল্লাহ চৌতে আসমান তনে তোমরা সাতোয়াইলাম, তোমরা আলিমানা পড়িয়া দীর্ঘ 14 বছর পড়িয়া জীবনটারে অতিবাহিত করলাই, আমি আল্লাহরে দেখলাই না। তোমরা আলিমানার খাতিরে কোরআন হাদিস তাফসীরের কারণে আমি আল্লাহ মহব্বত করে সাতোয়াইলাম, কৌসরের পানি দিয়া রে বাবা তোমরা খাও। আলিম একটা আর একটা লেখয় 14,000 কিতাব পড়িলাম আল্লাহ সাতোয়াইতে শুনলাম না। এগুন আবার কোন ধরনের আল্লাহ না দেখিয়া মানতাম না। সুবহানাল্লাহ। 14,000 কিতাব পড়িলাম আল্লাহ কোনদিন সাতোয়াইতে শুনলাম না। এগুলো আবার কোন ধরনের আল্লাহ সাতোয়াইয়া বেকসর পানি দে না দেখলে মানতাম না। 3 আলিমে কইলা আল্লাহ পানি দিও না, তোমার আগে দেখিয়া ফালাই। তুমি কোন ধরনের আল্লাহ, তুমি বেটা না বেটি, খালা না দোলা? যেমনে কান আলিম বলে কইয়া বাইয়া বাইয়া উঠা লাগছইন আল্লাহর বান্দা ভাল মারিলাম মিয়া বাপরে কয় আব্বা তুমি ইনসাফের বিচার করো, খাওয়াইতা খারে বাপে কয় রে ছেলে আলিম গুণ করো বড় আবি যগুন দিয়ে আপনার ফিটির মধ্যে আগুন তুলো। বুঝছো তো মাতিকার কথা আমি খোয়াত আসলাম মহান বুঝাইতাম সৈয়ারি কান দিয়া যে আবিদ যারা এরা আল্লাহ আল্লাহ করে অশিক্ষিত হইতে পারে। আমার ভাই হল বুজুর্গ হল ইলিম যদি থাকে না আমল থাকে না, ইলিমে আমলে মিল থাকে না, জানিয়া না জানিয়া অজানা হিসাবে যদি কোনো আমল করে কোনো আমল কুফুর শিরকির মধ্যে পৌঁছে যেতে পারে। এর থেকে আগে জানা বাদে মানা। সুবহানাল্লাহ। তো যাই হোক যখন আমি মাতো আসলাম আমার ভাই হল আমার বুজুর্গ আল্লাহর আলিমে কয় হুজুর ও ভাই গুনাহ করছো বটে চিন্তা নাই, আল্লাহর তওবার দরজা খোলা আছে ভাই, লাইন বাতাইয়া দিমু, আল্লাহর দরবার তওবা করবা 100 গুণ আল্লাহ মাফ করিয়া দিবা। জুরে হোক সুবহানাল্লাহ। দিবানি মাফ করিয়া কই দিবা। এখন এন কইলাতে হলো আমি তো কিছু ছোট আলিম। ও সুবহানাল্লাহ। আলিম হলের মাঝে ছোট আলিম বড় আলিম আছেন নানি ভাই? কেউ হাফিজ সাহেব, কেউ কারি সাহেব, কেউ মুহাদ্দিস, কেউ মুফাসসির, কেউ কাজী, কেউ মুফতি, কেউ আল্লামা আছেন না না ভাই? হল বিভিন্ন স্তর আছে। এন কইলা বাইরে আমি পাঞ্জাগানার ইমাম, তুমিও পাহাড়ের কোনার মধ্যে এখন ঘর দেখারায় ইনি একজন মুহাদ্দিস আছেন বড় আলিম, তান দরবার যাও, তান কাছে গেলে তাই তোমার লাইন বাতাইবা 100 কোনর মার্ডারের গুণ আল্লাহ মাফ করিয়া দিবা। সুবহানাল্লাহ। গেছে হেন গেছে যাইতে আছে তান বাড়ি তনে রওনা দিছে, যার হেন গেছে যেমনে তান বাড়ি তনে রওনা দিয়া আধা রাস্তা না এখন আধা রাস্তা গেছে, লগে লগে গজবর ফরিস্তা যারা গুনাহগার বদকার জিনাকুর বদমাশ খবিস লুচা যে দরার যারা গুনাহ করিয়া গুনাহ সাগর ডুবে গেছে, এরার দান যে ফরিস্তা নেই গজবর ফরিস্তা কষ্ট দিয়া ওলা গজবর ফরিস্তা এই আল্লাহর বান্দাটারে রাস্তার মধ্যে ঘেরাও করি লাইছো। আল্লাহর বান্দাটা জান তোমার কবজ হইতো। আল্লাহর বান্দা কয় তোমরা কেরা? কইলা আমরা হইলাম গে গজবর ফরিস্তা, কেনে আইলা? বলে তোমার জান কবজ করতাম। আল্লাহর বান্দা কুনি? আল্লাহর বান্দা কয় রে ভাই তোমরা তো আমার জান নিবার কথা নাই, আমার জান নিতে হইলে রহমতের ফরিস্তায় নিতে লাগবো। সুবহানাল্লাহ। কইতো রহমতের ফরিস্তা হাজির হয়ে গেছেন। সুবহানাল্লাহ। এখন রহমতের ফরিস্তা এখন আমরা নিতাম, গজবর ফরিস্তা এখন আমরা নিতাম। তারা দলিল হইল গজবর ফরিস্তা এখন বাইরে গিয়ে তওবা করলো না, আলিমের কাছে গেল না, যাবা ধরছে, এর মধ্যে গেছে না তওবা করছে না,
তারে আধা ফুটোর মধ্যে আটটানি হয়ে গেছে, গুনাহ মাফ হইছে না, যার কারণে আমরা গজবের ফেরেশতায় তা জানতা নিতাম। রহমতের ফেরেশতায় দলিল দেন, এ গজবের ফেরেশতা মাতার সময় বড় ফুসটিক করি মাতিও। আল্লাহর বান্দা যে সময় তওবার নিয়তে একজন আলিমের কাছে ভয় তৈবার লাগিয়া তওবা করবার লাগে রওনা দিছে, তোমরা কি কে কইছে মাঝে বেড়াছড়া করিয়া তারে ধরতায়, এর কথা যাইতে দাও, ওটা করে দেওয়া রাখছে তর্ক বিতর্ক। আমার ভাই এক পর্যায়ে গিয়ে মাছ চূড়ান্ত উঠিল, আল্লাহ তো সারা দেখরা রব্বুল আলামিনে ফরমাইনে, রব্বুল আলামিন তবারক ওয়া তাআলা ফরমাইলা, আমি সব খেলা দেখি আর আমি সব আমি বুঝি আর। লগে লগে আমার ভাই হল, আমার বুজুর্গ হল, আল্লাহ একজন ফয়সল ফেরেশতা পাঠাইল রে ভাই, ফয়সলা দেনেওয়ালা, সমাধান দেনেওয়ালা, খাজিয়াটারে মিটাই দেনেওয়ালা। হোক সুবহানাল্লাহ। ও ফেরেশতাই নাই সইন আইয়া কইলা, এই ইনো কিতা হইছে রে? এখন বদকার ফেরেশতা যারা যারা গজবর ফেরেশতা জানেন, নেককার ফেরেশতা জানেন, দিও দলে তারে কইলা রে ভাই ও ও ও ও বিষয় ফয়সল ফেরেশতা কইলা, তোমরা খাজিয়া টাজিয়া করিও না, আমি আমার মালিকর লগে সামান্য বুঝিয়া ফেলাই। কইলা আল্লাহ তোমার বন্দার লিয়া শুরু হইছে, ফয়সালা কিরা দিতাম? আমার আল্লাহ ডাক দিয়া ফরমাইন, আমি তো নিয়তর খাঙ্গাল, আমি তো নিয়তর বুকাশি, আমার বন্দায় নিয়ত করি ফেলাইছে তওবা করতো, আলিমর কাছে ভয় দইত, আমি নিয়তর দারমাদার করিয়া আমি আমার বন্দার মাফর ঘোষণা দিয়া দিলাম। হো সুবহানাল্লাহ, ইন্নামাল আমালু বিন্নিয়াত। আমার ভাই হল, আমার বুজুর্গ হল, আমার নজওয়ান হল, আল্লাহ তো নিয়তর খাঙ্গাল, নিয়তর বুকাশি, প্রত্যেক কাম সহি নিয়ত হওয়া লাগে, এটা হইল আল্লাহর উদ্দেশ্য আর লক্ষ্য, নবীর কথায়। আমার ভাই হল, আমার বুজুর্গ হল, ও সময় ফয়সাল ফেরেশতারে আল্লাহ এখন বান্দা ফেরেশতারে তুমি ও ছোট আলিমর বাড়ি তনে ফিতা